ভুয়া আউট দেওয়ায় আম্পায়ার মদন গোপালকে উচিত শিক্ষা দিয়েছিলেন সাইফ হাসান। 20 রানে এবং 40 রানে বেঁচে গিয়ে সাইফ করলেন অবিশ্বাস্য ব্যাটিং আর সৌম্য দেখালেন রীতিমতো ম্যাজিক। সাইফের সাথে কি এমন করেছিলেন আম্পায়ার, চলুন বিস্তারিত জেনে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 দিনের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মেহেদী হাসান মিরাজরা। ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। শুরু থেকেই চনমনে ছিল এই দুই ওপেনিং জুটি। 4 মেরে রানের খাতা খুলেছিলেন সাইফ হাসান। প্রথমে 20 রানে, এরপর 40 রানে 2-2বার ব্যাচে ফিরে শেষ পর্যন্ত 4 ছক্কার ফুলজড়িতে 77 বলে 80 রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়েছিলেন। এ ম্যাচে সাইফ হাসান আম্পায়ারকে একটি উচিত শিক্ষা দিয়েছিলেন। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে 8.4 ওভারের খেলায় বাজে একটি সিদ্ধান্ত দিয়েছিলেন এই আম্পায়ার। 8তম ওভারের চতুর্থ বলটি ব্যাট দিয়ে আটকিয়েছিলেন সাইফ হাসান। বল যে ব্যাটে লেগেছে সেটা বুঝতে পেরেছিলেন সাইফ হাসান, তাই ওই সময় সাইফ আম্পায়ারকে বলছিলেন বল ব্যাটে লেগেছে, কিন্তু সাইফের কথায় পাত্তা না দিয়ে ডিরেক্ট আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। আর তখন সাথে সাথেই রিভিউ নিয়ে নিয়েছিলেন সাইফ হাসান এবং রিভিউয়ে স্পষ্টত দেখা যায় যে বলটি ব্যাটে লেগেছে আর অডিওগ্রাফে এটার স্পাইক স্পষ্ট বোঝা যাচ্ছে। আর রিভিউ দেখার পর সাথে সাথে নিজের সিদ্ধান্ত পাল্টে নিতে বাধ্য হয়েছিল এই আম্পায়ারকে। সাইফ হাসানকে ভুয়া আউট দিয়ে রীতিমতো উচিত শিক্ষাই পেয়েছিলেন আম্পায়ার জয়রাম মদন গোপাল। এদিকে ওয়েস্ট ইন্ডিজকে 179 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এত বিশাল ব্যবধানে জয়ের পিছনে অবদানটা অবশ্যই সাইফ হাসান ও সৌম্য সরকারের। বিস্তারিত আসছে নেক্সট ভিডিওতে।